তুই আর রণদা ছুরিটাকে ঢিলে দিয়ে বহু গোলমাল করে দিয়েছিস। আরে কটা দিন আমি বাইরে চলে গেলাম, তার ভেতরে গঙ্গা ও সীমা সহবত ভুলে এত সব লীলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে বিকি, সে চুরি আমাদের মা নিজের কিছুই রাখেনি। আমার তো মনে হচ্ছে আমাদের 11 দিনের শ্রাদ্ধ শান্তিটা করে নিতে হবে। ও, ওর পিঠ থেকে বোধহয় আমার বেল্ট মারের দাগটা মুছে গেছে নয়? এবার এমন দাগ দেবো যে ও সারা জীবন তুলতে পারবে না। গঙ্গা, তোর বহুত ঔদ্ধত্য বেড়ে গেছে না? যে ঘরে তুই চাকরানি হয়েছিলিস আজ সেই ঘরে মালিকানা দেখাচ্ছিস। কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছিস। আজ থেকে তুই আবার সেই গঙ্গা হয়ে যাবি। রান্না করবি, ঘর মুছবি, আর এটো বাসন মাজবি। আর তুই এখানে বসে আয়েশ করবি না, একটু চাটা কুকুর। গঙ্গা একটা পবিত্র নাম, তোর অপবিত্র মুখে তার নাম ধরে দিস। আর তার কাছে দয়া ভিক্ষা চাইছিস, যাকে কখনো দয়া দেখাসনি। থাক মা, আর তাকে মারিস না। তুমি যে আমার সঙ্গে এভাবে মিশছো মিনতি জানে? কই না তো। অলোক আমাকে তো কিছু বলেনি। সে কি, পাড়ার শুদ্ধ লোক সবাই জানে অলোক কাল চলে যাচ্ছে কলকাতা ফ্ল্যাটে, আর তুমি জানো না? না মানে মাসখানেক ধরে তো আমার সঙ্গে অলোকের ঠিক দেখাই হচ্ছে না। বেরিয়ে যায় সেই 7 সকালে, ফেরে সেই শেষ ট্রেনে। ওর মা বলছিলেন অফিসে নাকি ওর কাজের খুব চাপ পড়েছে। তুমি তাহলে কাল সকালেই একবার চলে যাও। ও যে ফ্ল্যাটে গিয়ে উঠবে, বিয়ের পর তো তোমাকে ওই ফ্ল্যাটেই উঠতে হবে। ওর সঙ্গে তুমি গিয়ে নিজের হাতে ফ্ল্যাটটা সাজিয়ে দিয়ে এসো। আচ্ছা, তুমি যে বলেছিলে প্রত্যেক শনিবার আসবে, আসবে তো ঠিক? এখন বলা সম্ভব নয়, সময় পেলে নিশ্চয়ই আসবো। ও ভালো কথা, মা একা থাকবে, রোজ এসে মাকে একবার দেখে যেও। মার কথা তোমায় চিন্তা করতে হবে না। আসছি। ও শোনো, তোমার ও বাড়িতে যদি ঠাকুর ঘর না থাকে তাহলে গিয়ে আমার জন্য একটা ঠাকুর ঘর বানিয়ে নেবে। হ্যাঁ, ঠাকুর ঘর? এই বাগান বাড়িতে ঠাকুর ঘর? দেয়ালের একটা কোণে যেখানে কারোর কোনো নজর পড়ে না, সেখানে একটা কালী কিংবা লক্ষ্মীর ছবি ঝুলিয়ে রাখলেই হলো। ঠাকুরঘর থাকবে কি থাকবে না সেটা মিনতি এসে ঠিক করবে। ওই তো এখানে থাকবে, ও নিজের মতন করে গুছিয়ে নেবে। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, চলে। তার মানে আমার বাড়িতে আমার স্বাধীনতা বলে কিছুই থাকবে না? দেয়ালের এক কোণে লক্ষ্মী কিংবা কালীর ছবি টাঙালেই যদি তুমি মনে করো তোমার স্বাধীনতা পাওয়া যাবে, তাহলে তোমার সেই স্বাধীনতা থাকবে কি থাকবে না সেটা মিনতি এসে ঠিক করবে। মিনতি যদি সব বলে দেবে, তাহলে তো বাগান বাড়িটা ওকে না দিয়ে মিনতিকেই দিলে পারতেন। একটা গেও মেয়ে দাদাদের সংসারে ঝিয়ের কাজ করে যা পেট চলে, তার রুচি অনুযায়ী আমাকে আমার বাড়ি সাজাতে হবে? তাই ভাবে দাদাদের বাড়িতে ঝিয়ের কাজ করে পেট চালালেও তোমার পেটে ঘি ভাত জোটানোর ব্যবস্থা সেই গেও মেয়েটাই করে দিয়েছিল। তোমার আজকের এই যে ঠাটবাট, সেটা কিন্তু তারই দয়া। তুমি শিক্ষিত ছেলে, তোমার কাছ থেকে এইটুকুন কৃতজ্ঞতা বোধ আমি আশা করেছিলাম। মাসখানেকের মধ্যে যাকে বিয়ে করতে যাবে তার সম্বন্ধে এরকম মন্তব্য করা তোমার ঠিক হয়। অন্যায় মন্তব্য তো কিছু করিনি, যা সত্যতা বলতে লজ্জা করবো কেন? সত্য কথা বলতে যেমন তোমার কোনো লজ্জা নেই, সত্য কথা শুনতেও আশা করি তুমি লজ্জা পাবে না। তোমাকে তো আমি চিনতামই না, চিনিয়ে দিয়েছে মিনতি। তোমার আজকের এই চাকরি, এই বাড়ি, এসবই কিন্তু মিনতি। তা আমি জানি, আর এও জানি কলকাতায় এত ফ্ল্যাট থাকতে আপনি আমাকে কেন এই নির্জন বাগান বাড়িতে থাকার জন্য দিয়েছেন। আমি মিনতিকে বিয়ে করে এখানে এনে রাখবো, তারপর আমি যখন অফিসে থাকবো তখন জরুরি মিটিং এর নাম করে আপনি
অফিস থেকে বেরিয়ে এই বাগান বাড়িতে মিনতির সঙ্গে মিনতির সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে ঘাট ধরে কোম্পানি থেকে দূর করে দেবো। স্যার অলোক কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে। আপনি কোম্পানির মালিক হতে পারেন, কিন্তু শত চেষ্টা করলেও অলোককে কোম্পানি থেকে ছাড়াতে পারবেন না। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনার বিবেক এতটুকু বাঁধলো না? আমিও সর্বনাশ করিনি, বরং ওকে সর্বনাশ থেকে বাঁচাতে চাইছি। গায়ের একটি সোজা সরল গরিব মেয়েকে গা থেকে তুলে এনে কেন আপনি ওই বাগান বাড়িতে বন্দি করতে চাইছেন? একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝি। মিস চক্রবর্তী, ইউ আর গোয়িং টু ফার। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা ও ছাড়ায়নি, ছাড়াচ্ছেন আপনি। হোয়াট ডু ইউ মিন? আপনি আমায় চাকরি দিয়েছেন বলে আমার জীবনটা কিনে নেননি। আমি কিভাবে লাইফ লিড করব, কাকে বিয়ে করব, তা আপনি বলে দিতে পারেন না, আর আমি তা শুনতে বাধ্য নই। আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাই আমার ঘরে দাঁড়িয়ে আমার গায়ে হাত তুললেও আমি কিছু বললাম না। এরপর ভবিষ্যতে আমার গায়ে হাত তোলার আগে আপনিও ভেবে নেবেন যে আমারও দুটো হাত আছে, যে হাত অন্যায়ের প্রতিবাদ করতে জানে। আমি জানি তোমার দুটো হাত আছে। মিনতির সঙ্গে আমার অফিসে যেদিন তুমি প্রথম এসেছিলে সেদিনও তোমার ওই দুটো হাতই ছিল, যে হাত দুটো জোর করে তুমি আমার সামনে দাঁড়িয়েছিলে। মিনতির সঙ্গে তোমার হাত মিলিয়ে দেওয়ার জন্য 7 দিনের মধ্যে তোমার ওই ডান হাতে আমি একটা কলম তুলে দিয়েছিলাম। ওই হাত দিয়ে কোম্পানির ভাউচার সই করে তুমি টাকা নেওয়া শুরু করেছিলে। নিজের রোজগারের টাকায় মুখে প্রথম ভাত তুলেছিলে। পাঞ্জাবের বোতাম ছেড়ে টাইয়ের নট বাঁধতে শিখেছিল হাত দুটো দিয়েই। কোম্পানির রেজিস্টার থেকে তোমার নামটা তোমাদের ইউনিয়ন আমাকে কাটতে না দিলেও তোমার শরীর থেকে আমার দিকে উঠে আসা হাত দুটো কেটে ফেলতে তোমাদের ইউনিয়নের কাছে আমাকে পারমিশন নিতে হবে না। মাইন্ড ইট। তুই আমার নিজের বোন, তোর মনের দুঃখ আমি বুঝি। আরে ওটা তো একটা ক্যান্সার রোগী, ওকে বাঁচিয়ে রেখে তোর ছেলেকে কষ্ট দিয়ে কি লাভ? আরে মরাকে মারলে আমাদের কোনো পাপই হবে না। এই দেখ, এটা কি? বিষ বোঝে না। না না, আমার কেমন ভয় ভয় করছে। ভয় কি, আমি তো আছি তোর সঙ্গে। ওষুধের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে খাইয়ে দিলেই দেখবি সব শেষ। অনল বম্বে থেকে ফিরে আসার আগেই সব শেষ, তখন তো আমার সন্দেহ করতে পারবে না। আয় আয় আমার সঙ্গে আয়, আয় আয় আয়। খাইয়ে দে না, জানা বৌমা, শরীরটা কেমন? মানে আজও নিশ্চয়ই ওষুধ খাওয়া হয়নি। অনলও নেই, আমারও সময় হয় না তোমাকে দেখাশোনা করার। এসো মা, এসো, আজ আমি তোমায় নিজের হাতে ওষুধটা খাইয়ে দেবো। হ্যাঁ, কে অবাক হচ্ছে? আরে শাশুড়ি হচ্ছে মায়ের মতো, সন্তানের উপর রাগ করে মা কি কখনো থাকতে পারে? দে, খাইয়ে দে। খাও মা, খাও। খাও। দাও মা, দাও। এবার তুমি বিশ্রাম করো। হ্যাঁ, বসো বসো, বিশ্রাম করো। আমার পক্ষে চলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। কি হয়েছে? চলো
ছাড়ুন আমাকে বাঁচান ছাড়ুন। নুরুদা 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 আমাকে বিষ খাইয়েছে নুরুদা আমাকে বিষ খাইয়েছে আপনারা মানুষ না পশু জেনে রাখুন, আমি বেঁচে থাকতে বৌমাকে এভাবে আমি মরতে দেব না। মনে রাখবেন, গরিব হলেও আমরা মানুষ। বৌমার যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। নুরুদা আমি আর বাঁচবো না নুরুদা, আমি আর বাঁচবো না। আমার সঙ্গে অনলের বোধহয় দেখা হলো না। আমার ভাই অজয়কে ভীষণ দেখতে ইচ্ছে করছে। না, না। ওকে একটু খবর দেবে নুরুদা, ওকে একটু খবর দেবে। কিন্তু না, চলো মা, চলো। দিদি, সর্বনাশ হয়ে গেল। কি সবাই টের পেয়ে গেছে তুই নাকি বউকে নিজের হাতে বিষ দিয়েছিস। অ্যাটেম্পট টু মার্ডার। গুরু যদি জানতে পারে না তাহলে জানবি তো নির্ঘাত ফাঁসি। নে, এটাকে তাড়াতাড়ি সই কর। দেখি কেসটাকে অন্যভাবে সাজাতে পারি কি না। বাড়িতে কে আছেন? আমরা পুলিশ। পুলিশ? সত্য সত্য, তুই কি হবে? আমাকে তুই বাঁচা দে। তুই তাড়াতাড়ি এখানে একটু সই করে দে। কোথায়? এইটা। কোথায়? হ্যাঁ, এই নে। এবার ঠিক আছে, তুই এক কাজ কর, তুই পেছনে দরজা দিয়ে নিচে চলে যা। ওখানে বিজয় আছে, সেই তোর ব্যবস্থা করে দেবে। কিন্তু শিখা কোথায়? শিখা এখানেই আছে। ওসব তুই ছাড় তো, এখন তুই নিজে বাঁচ। যা। আচ্ছা। सलाम साहब, मैम साहब अस्पताल में भर्ती हुई है। রেখা হাসপাতালে? এই চলো। নমস্কার ইন্সপেক্টর সাহেব, আপনি ঠিক সময় এসেছেন। আমার কাজ শেষ। যা, নকল পোশাকটা ছেড়ে বাইরে বিজয়ের কাছে যা। যা। যাচ্ছি বস। আসুন আসুন আসুন, টাকা এনেছেন? ক্যাশ এনেছি, গুনে নিন। আরে গোনবালার সময় নেই মশাই। এই নিন দলিলটা, এর মধ্যে চ্যাটার্জিদের সর্বস্ব লেখা আছে। হ্যাঁ, অজয় অজয়, তোদের পুণ্যের জোরে আমি আমি এই যাত্রায় বেঁচে গেলাম রে। না রেখা, আমি বেঁচে থাকতে তুমি মরতে পারো না। অনল, ইউ আর 100% রাইট বন্ধু। ভালোবাসা যে মৃত্যুর চেয়ে শক্তিশালী তা তোরা প্রমাণ করে দিয়েছিস। শ্যামল, হ্যাঁ বন্ধু, ভেলুর থেকে রিপোর্টগুলো পেয়েছি কালকে, তাই তো তোকে ছুটে এলাম খবরটা দিতে। ইটস এ গুড নিউজ, রেখার ক্যান্সার হয়নি। শ্যামল, দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি, দিদি তোর ক্যান্সার হয়নি। দিদি, দেখি আনন্দ, 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 আনন্দ। আনন্দ কোথায় জানো? দেখি, এটা নিয়ে কি করো? আমাকে শাস্তি দেবে না? শাস্তি? কিসের শাস্তি? তুমি যে মেয়েটিকে এনেছিলে, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? রঘু এসেছিল তার বউকে নিয়ে যেতে। রঘুর বউ? মেধুর বউকে বাঁচাতে রঘুর বউ নতুন বউ সেজে। তাই তুমি আমার অনুমতি না নিয়ে তাকে ছেড়ে দিলে? হ্যাঁ, এই জন্যই তো তুমি চাইবার আগেই তোমার হাতে চাবুক তুলে দিলাম। তুমি আমায় যত খুশি চাবুক মারতে পারো। স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে রঘুর বউ যদি তার সতীত্ব পরপুরুষের হাতে তুলে দিতে পারে, আমি পারবো না আমার স্বামীকে পাপের হাত থেকে বাঁচাতে, কয়েক হাত চাবুক খেতে? বলো না, পারবো না? আমি কি রঘুর বউয়ের থেকে স্বামীকে কম ভালোবাসি?
আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা ভাবলে কি করে? আমি জানি তুমি আমাকে স্ত্রী বলে মেনে নাওনি। যদি নিতে, তাহলে আমি যে ঘরেতে থাকি তার পাশের ঘরেতে পরের বউকে নিয়ে ফুর্তি করতে পারতে না? তোমার রক্তে সিথি রাঙিয়ে তোমার ভাগ্যের সঙ্গে যখন নিজের ভাগ্যকে জড়িয়ে ফেলেছি, তখন সবকিছুই তো আমাকে মেনে নিতেই হবে। তুমি কি জানো, যে কোনো মুহূর্তে আমি তোমাকে এ বাড়ি থেকে দূর করে দিতে পারি? জানি, কিন্তু তুমি কি পারবে আমার এই সিঁথি থেকে তোমার রক্তের চিহ্নটা মুছে ফেলতে? পারবে না। আমাকে যতই মারো কিংবা দূর করে দাও, আমার মন থেকে তুমি নিজেকে আর মুছে ফেলতে পারবে না। পরমেশ্বর, 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 এ তুমি কি করছো পরমেশ্বর? বৌদিকে মারছো কেন? চাবুক মারতে হয় আমাকে মারো, আমি বাতাসিকে ছেড়ে দিয়েছি। কেন মিথ্যে কথা বলছো আনন্দ ঠাকুরপো? বাতাসিকে আমি ছেড়ে দিয়েছি, তুমি তুমি আমাকে মারো। শুনলে পরমেশ্বর, বৌদিকে আশ্চর্য কথা বলে, চোখে যে দেখতে পায় না সে নাকি দরজা খুলে দিয়েছে। তুমি আমাকে মারো পরমেশ্বর। চোখে দেখতে পাই না, কিন্তু মুখে তো কথা বলতে পারি। আমি বলেছি বলেই তো ও দরজা খুলে দিয়েছে। তুমি চোখে দেখতে পাও না ঠিক, কিন্তু ঘরের দরজা খুলতে বলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো বৌদি। এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম, তোকা চাবুকের ভয়ে পরমেশ্বরের কোনো অন্যায় প্রতিবাদ জানাতে পারিনি। কিন্তু আজ অন্তত এই আনন্দ নিয়ে আমাকে চাবুক খেতে দাও যে বন্ধুকে অন্তত একটা পাপের হাত থেকে বাঁচিয়েছি আমি। কই পরমেশ্বর, মারো। ওকে তুমি ভালোবাসো, ওকে তুমি চাবুক মেরো না। আমি বলছি বাবা, ওই পরশ পাথরের স্পর্শে তোর সব কলঙ্ক ধুয়ে মুছে যাবে বাবা। কই, তুমি মারছো না কেন? তুমি কি সত্যি চাও যে সত্যিকারের অপরাধে সেই শাস্তি পাক? হ্যাঁ। নাও ধরো, মারো আমায়। ওই মারো।